হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন, চিড়াটাকে এইভাবে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চিড়েটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এখানে নিয়ে নেব আমি সুজি। তো এখানে 1 কাপ চিড়ে নিয়েছি, সেজন্য এখানে 1/2 কাপ পরিমাণে সুজি নিয়ে নেব। তো মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি এখানে দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে টক দই। এখানে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি। এরপর আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিড়ের সাথেও কিছুটা জল রয়েছে এবং দইয়ের সাথেও কিছুটা জল আছে, সেজন্য এটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখন এটা জল দেব না, পরে যদি প্রয়োজন হয় একটু জল মিশিয়ে নেব। তো দেখুন, চামচে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেব। তো এটাকে এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুটা এখানে নিয়ে নেব। এরপর দেখুন, সুজি ও চিড়ের এই মিশ্রণটা 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন, এটা ভিজে খুব ভালো মতো নরম হয়ে গেছে এবং খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে ওই গ্রেট করে নেওয়া আলুটাকে নিয়ে নিলাম। আলুটা খুবই পাতলা করে গ্রেট করা আছে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এরপর দিয়ে দিলাম প্রায় 1/2 টিস্পুন পরিমাণে এখানে চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো। ওই সাথে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি, খুবই অল্প পরিমাণে দিয়েছি, প্রায় 1/2 টিস্পুন। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে বিশেষ কিছু মশলা লাগবে না। এরপর এটাকে এভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি এটাকে এরপর হাতে করে মিশিয়ে নেব, তাহলে এটা খুব ভালো মতো মেশানো যাবে। এবং এর সাথে লবণ দেওয়ার জন্য আলু থেকেও কিছুটা জল বেরিয়ে আসবে। এছাড়াও এখানে আমি এটা 2 চামচ মতো জল আবারও দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে হাতে করে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা খুবই ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা খুব একটা ব্যাটারের মতো হবে না, একটু শুকনো শুকনো করে এটাকে রেডি করতে হবে। তো দেখুন, আমি এটাকে হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখন খুব ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, একটা ছোটো সাইজের কেক টিন নিয়েছি, তাতে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরপর ওই মিশ্রণটা আবারও নিয়ে নিলাম, তাতে এখানে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকেও হালকা খিদে পেলে এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি, খুবই টেস্টি, একদম তেল ছাড়াই এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এটাকে খুব ভালো করে বেকিং সোডাটা দেওয়ার পর মিশিয়ে নিলাম। তো দেখুন, এটা এরকম খুবই একটু শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি। এরপর এটা পুরো মিশ্রণটাকে ওই কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি। কেক টিনটাতে আগে থেকে তেল মাখানো আছে। তো পুরো মিশ্রণটা এখানে নিয়ে নেব। তারপর কেক টিনটার মধ্যে খুব ভালো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তো চামচ করে দেখুন খুব ভালো করে এটাকে ছড়িয়ে রেডি করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এমনকি এটাকে টমেটো কেচাপের সাথেও যদি সার্ভ করেন সেটাও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন, আমি এটাকে ঠিকঠাক করে নিলাম। তারপর উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। ওই সাথে এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটাকে এভাবে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। তাহলে এটা দেখতে যেমন কালারফুল হবে, তেমন এর টেস্টটাও ভালো লাগবে। তো দেখুন, উপর থেকে এইভাবে খুবই অল্প পরিমাণে নিয়েছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে, সেটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এরপর এটা খুব ভালো করে সেট করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াতে কিছুটা জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন ফুটে এসেছে। এরপর পুরো পাত্রটা এখানে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তো দেখুন, এখন আমি এটাকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এটা এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবং খুব ভালো মতো ফুলে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে এরপর সাইডগুলো একটু হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নেব।
তো দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এভাবে সাইডগুলো একটু কেটে নিচ্ছি, তারপর এটাকে কেক টিন থেকে তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে কেক টিন থেকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি এবং জালিদার মতো রেডি হয়েছে, ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর এটাকে আমি একটা প্লেটে নিয়ে একটু কেটে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি এটা কতটা জালিদার মতো রেডি হয়েছে। ভীষণই স্পঞ্জি, ভীষণই জালিদার মতো এটা রেডি হয়েছিল। তো এইভাবে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, তারপর এটাকে আমি আবার একটু ফ্রাই করে নিচ্ছি। তো এটাকে ফ্রাই করলে টেস্টটা আবার একটু ভালো হবে, সেই জন্য 1 চা চামচ পরিমাণে এখানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু ভেজে নেব, উপর নিচ দুদিকটাই প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন তেলের মধ্যে এটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, তারপর এটাকে এইভাবে উল্টে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নেব, তারপর অপর দিকটাও একইভাবে উল্টে নেব। তো দেখুন এইভাবে প্লেটে তুলে নিলাম। নিচের দিকে দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো লালচে কালার চলে এসেছে ফ্রাই করার পর। এরপর উল্টো দিকটা আবারও দিয়ে দিলাম, সেদিকটাও একটু এভাবে 1 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব, তারপর এটাকেও প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকেও একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি, এরপর একটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই এটা কেটে যাবে, ভীষণই নরম, ভীষণই জালিদার মতো এটা রেডি হয়েছে। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ব্রেকফাস্টে মাত্র 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো দেখুন এরপর এটাকে কেটে দিলাম। তো দেখুন এরপর এটাকে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালিদার মতো রেডি হয়েছে, এবং আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো আপনারা যদি আলু খেতে না চান সেক্ষেত্রে এখানে একটা গাজর গ্রেট করে মিশিয়ে নেবেন, সেটাও কিন্তু ভীষণই ভালো হবে। তো এরপর আমি এটাকে একটু কেটে দেখিয়ে দিলাম, এবং এটাকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা জালিদার মতো এটা রেডি হয়েছে, ভীষণই স্পঞ্জি, ভীষণই জালিদার, এবং ফ্রাই করার জন্য ওপরটা ভীষণই মুচমুচে হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। তো দেখুন ভেতরটা কতটা জালিদার মতো রেডি হয়েছে, ভীষণই নরম। এগুলো ঠান্ডা হওয়ার পর একই রকম থাকবে, একদমই এগুলো শক্ত হয়ে যাবে না, এবং দেখতেও এটা ভীষণই লোভনীয় মতো রেডি হয়েছিল। তো দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে।